তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তুমি তো বুঝতে পেরেই গেছো যে থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে শুধু ওটা বলবো তা নয়, আরও কিছু আছে যে পিসি বাইং গাইড, ডেস্কটপ পিসি গাইড। তুমি দোকানে কিনবে তখন কি হয়, কীভাবে ঠকায়, বা কী জানতে পারো, বা কী বলে অনলাইনে কিনে বেটার কেন, তো সবই জানতে পারবে। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, আই থিঙ্ক তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখো, প্রথম কথা, অনলাইনে কিনবে না অফলাইনে কিনবে এটা কিছুটা নির্ভর করছে তোমার ওপর যে তুমি কোথায় কিনবে, ঠিক আছে। এরপর ধরো অফলাইনে তুমি কিনছো, মানে বেশিরভাগ অনেকে অফলাইনেই কেনে, এবং আমি বলছি না যে অনলাইনে কিনতে, বাট অফলাইনে যখন দোকানে গিয়ে পিসি কেনা হয় তখন কিছু সমস্যা হয়, সেগুলো যাতে না হয় তার জন্য আজকের এই ভিডিওটা। তো সমস্যাগুলো যেমন, তো প্রথম কথা, তুমি যদি পিসি সম্পর্কে কিছু না জেনে থাকো তাহলে অবশ্যই তোমাকে পিসি সম্পর্কে জানা উচিত। আজকে ডেস্কটপের কথা হচ্ছে, আজকে ল্যাপটপের কথা বলছি না। তো একজন স্টুডেন্টের ল্যাপটপ কীরকম কেনা উচিত, কীরকম বাজেট, তার জন্য আমি একটা ভিডিও করেছি, ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা তুমি দেখে নেবে। ল্যাপটপের জন্য আজকেরটা হবে মূলত ডেস্কটপ পিসির জন্য, এবং তোমাকে বলবো কোনটা ভালো কোনটা খারাপ, কীরকম নেওয়া উচিত। তো পুরো ভিডিওটা দেখো। ফার্স্ট অফ অল, তুমি যখন দোকানে কিনবে তখন কী সমস্যা হয় যে তোমাকে দোকানে আর অনলাইনে তুমি একটা জিনিস তুমি তফাৎ দেখবে, তুমি অনলাইনে তুমি বিভিন্ন জিনিস দেখতে পাবে, বিভিন্ন প্রোডাক্ট তুমি দেখতে পাবে, কিন্তু দোকানে বেশিরভাগ দোকানে সব রকম প্রোডাক্ট থাকে না, কিছু লিমিটেড কালেকশানই থাকে। এবং তুমি যখন ফাইনালি কোনো একটা দোকানে কিনতে যাবে, তুমি যদি সেখান থেকে না জেনে থাকো, তোমাকে জাস্ট সে একটা পিসি দিয়ে দেবে, কারণ তুমি সেটা জানো না। বাট হ্যাঁ, তোমাকে যখন দেবে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করবে সেটা নিয়ে। প্রথম কথা, এটা জিজ্ঞাসা এই কারণেই করে কারণ তোমাকে পিসি যেমনই দেখ, কিন্তু তোমার যে কাজের জন্য পিসিটা তুমি নিচ্ছ সেই কাজটা যেন হতে পারে, কিন্তু কিছু চালাকিও করা থাকে, সেগুলো আমি আস্তে আস্তে পুরো ভিডিওটাই বলবো। ফার্স্ট অফ অল, আমি এটা বলে নিই যে কেন ডেস্কটপ কেনা উচিত ল্যাপটপের তুলনায়। প্রথম কথা, ডেস্কটপের দাম ল্যাপটপের থেকে কম হয়, ঠিক আছে। তুমি একটা ল্যাপটপ ধরো, তুমি একটা ল্যাপটপ কিনলে তোমার 50K ওপরে হয়তো হয়ে যাবে, কিন্তু সেই টাকাতে বরং আরও কম টাকাতে তুমি যদি ডেস্কটপ কেনো, আরও কম টাকায় আরও ভালো জিনিস হতে পারে। কিন্তু যেহেতু এটা পোর্টেবল নয়, সেহেতু সবাই ল্যাপটপ কিনতে চাই। এবার ফাইনালি ধরো তুমি দোকানে গেছো, ঠিক আছে। এটা মূলত যারা এগুলো সম্পর্কে জানে না তাদের জন্য, বাট যদি কোনো তোমরা সবাই অনেকে যারা জেনে থাকো, তারা প্লিজ একটা মানে লাইক ডিসলাইক কিছু করে যাবে এবং কমেন্টটা বলে যাবে যে আমরা জানি বা জানি না, যাই হোক, বা তোমার এইসব ভিডিও পছন্দ নাকি এই টাইপের ওপর। তো যাই হোক, তুমি যখন দোকানে যাবে, তোমার কী বলবো, মানে দোকানে তুমি গিয়ে কিনলে তো দোকানে কিছু লিমিটেড এডিশন যেহেতু থাকে, সেহেতু ওরা তোমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে দেয় যাতে তোমার যেটা দরকার ছিল সেটা ভুলে ওদের যেটা দরকার সেটা তুমি চলে যাও। ফার্স্ট অফ অল, তুমি দোকানে গেলে একটা জিনিসই দেখবে যে ওখানে সে লিমিটেড কালেকশন থাকে, এবং সেখানে তোমাকে বলে দেবে যে তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কোন পিসি দরকার, কী দরকার, তুমি কী কাজ করবে। তুমি বললে আমি গেমিংয়ের জন্য নিচ্ছি, তখন সে বললো আচ্ছা গেমিংয়ের জন্য এরকম। তো মূলত দোকানে গেলে তোমাকে বেশিরভাগ রিকমেন্ড করবে যে তুমি ল্যাপটপ নাও। তো যখন তুমি বলবে না আমি ল্যাপটপ নেবো না ডেস্কটপ নেবো, তখন ওরা বলবে তাহলে তুমি ব্র্যান্ডেড নেবে না এরকম কাস্টমাইজ করবে সেরকম। তো ওরা বেশিরভাগ দেখবে তোমাকে ফোর্সফুল করবে নেওয়ার জন্য, হয় ল্যাপটপ, তারপরে হয়তো রিকমেন্ড করবে যে তুমি ডেস্কটপ নাও, কিন্তু ডেস্কটপ নিলেও তারা বেশিরভাগ সময় বলবে যে ব্র্যান্ডেড নাও। এবার ব্র্যান্ডেড ডেস্কটপ মানে কি, ধরো ল্যাপটপ নিলে যেমন একটা ব্র্যান্ডেড হয়, বা HP, ডেল, আসুস, এটা সব কিছু থাকে ল্যাপটপের যে ম্যানুফ্যাকচার এবং যে কোম্পানি তার, তেমনি ডেস্কটপ কম্পিউটারে যেটা ব্র্যান্ডেড হয় সেটাও বিভিন্ন কোম্পানি থাকে, ধরো HP, ডেল এরকম থাকে। আরেকটা তোমার থাকে, তুমি অবশ্যই, আমার মতে তোমার অবশ্যই যদি নাও, তুমি অবশ্যই টাকার তুলনায় এবং কাস্টমাইজ পিসি নাও। কাস্টমাইজ পিসির কথা অনেক সময় বলে না, কারণ এই কারণেই বলে না, তার কারণ থাকে, কারণ কাস্টমাইজ পিসি নিলে তোমাকে অনেক কিছু জিনিস আসে এবং তোমাকে অনেক কিছু অ্যাড করতে হয়, টাইম অনেক বেশি লাগে। মানে বলছি না এটা সব দোকানে হয়, প্রায় হয়। কিন্তু তুমি যদি একটা ল্যাপটপ নাও বা ব্র্যান্ডেড একটা পিসি নাও ডেস্কটপ, তখন খুব তাড়াতাড়ির মধ্যে, কমের মধ্যে হয়ে যায়, অত টাইম লাগে না। বাট একটা কাস্টমাইজ পিসি হলে অনেক টাইম লাগে, কারণ সেখানে তুমি প্রথমে চুজ করো যে কত জিবি র্যাম লাগাবে, কোন প্রসেসর লাগাবে, কেসিনটা কোন কিসের নেবে, এছাড়াও আরও যেগুলো আছে সেগুলো তুমি, বা গ্রাফিক্স কার্ড লাগাবে, সেগুলোর জন্য অনেক কিছু থাকে। তাহলে তার জন্য টাইমটা বেশি লাগে, এবং একজন দোকানদার চাই অবশ্যই যে তুমি তাড়াতাড়ির মধ্যে নিয়ে নাও এবং ওর যেমন সেল হয়ে যায় এবং প্রফিট যাতে ও ভালোভাবে
করতে পারে। কিন্তু তোমাকে অবশ্যই পিসি কেনার আগে, কারণ এটা পিসি একটা মোবাইল অনেক পার্থক্য আছে, একটা মোবাইল থেকে পিসির দাম মোটামুটি অনেকটা, এবং ভালো মোটামুটি নিতে গেলে তোমাকে অবশ্যই বেসিক এগুলো জেনে রাখা উচিত যে প্রথম কথা আমি কী জন্য নিচ্ছি, এবং কাস্টমাইজ পিসি এই কারণেই আমি নিচ্ছি কারণ কাস্টমাইজ পিসির দাম কম হবে এবং ভালো জিনিস পাবো ল্যাপটপের তুলনায়, বাজেট ফ্রেন্ডলি ডেস্কটপে হয়। তো তুমি সর্বদা কাস্টমাইজ পিসি নাও। কাস্টমাইজ পিসি নিলে এই সুবিধাগুলো হয় যে তুমি কাস্টমাইজ যদি পিসি নাও তাহলে তোমার হয়তো মনিটরটা তোমার তো হয়তো পছন্দ স্যামসংয়ের বা এওসি, সেটা তোমার উপর নির্ভর করে, তুমি সেটা নিতে পারো। এবার তুমি র্যামও কত নিতে পারো সেটাও তুমি জানলে যে আমি 8 GB র্যাম নেবো বা 4 GB নেবো, বা 8 GB নেবো বা 4 GB নেবো, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে, কারণ ফুল কাস্টমাইজ করতে পারো। তুমি বলতে পারো হ্যাঁ আমি কেসিন এটা লাগাবো, আমি মাদারবোর্ড এটা নেবো, এটা আমি এই কোম্পানির প্রসেসর নেবো, এই হবে, তুমি এগুলো সব কাস্টমাইজ করতে পারো। এরপর প্রথম কথা, এরপর আসি তুমি কী কারণে তোমার নেওয়া দরকার। ধরো তুমি নর্মাল একটা পিসি নিচ্ছ যেখানে তুমি নর্মাল টুকটাক কাজ করবে এবং হয়তো অনলাইন ক্লাস করবে, এখন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, বা ইউটিউব করবে বা ফেসবুক করবে টুকটাকের জন্য, তার জন্য তুমি i3 প্রসেসর নিতে পারো। ওকে, বাট নর্মাল এসব করার জন্য i3 নিতে পারো, কিন্তু i3 নিলে অবশ্যই জেনারেশন খেয়াল করবে 10th জেনারেশন যেমন হয়। তো এরপর তুমি হয়তো এমন একটা পিসি চাইছো যেখানে মিনিমাম তুমি গেমিংয়ের জন্য করতে পারো এবং সব কিছুই যেমন টুকটাক হয়, তার জন্য তুমি i5 প্রসেসর নিতে পারো। যদি ইন্টেলের নাম, আমি এমডির কথা বলছি না, কারণ আগে এমডির দাম কম হতো, কিন্তু এখন এমডির দাম অনেক বেশি ইন্টেলের থেকেও, এবং তার জন্য তুমি ইন্টেলেই লাগাও, যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি পিসি বানাচ্ছি। তো এবার ইন্টেলের তুমি একটা জিনিস দেখতে পাবে যে ইন্টেলের বিভিন্ন জেনারেশন আছে, বাট তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো কটা জেনারেশন, তা তোমাকে বলে 5টা জেনারেশন। কিন্তু ইন্টেলের দেখবে ইন্টেল প্রসেসরে তুমি 10 জেনারেশন 8 জেনারেশন চলে আসে, বা এক সময় 11 জেনারেশন বেরাবে, এরকম বলা হয়। বাট এই জেনারেশন সম্পর্কে তোমার যদি কোনো নলেজ না থাকে, তুমি নিজে ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে কম্পিউটার জেনারেশন, তুমি সেখানে জানতে পারো যে ডেসক্রিপশনে মামলা তো হ্যাঁ কে ইয়ে দেখায় 5টা জেনারেশন, বাট ইন্টেল যখন অনেক 8 9 10 জেনারেশন চলে আসে, বাট এগুলো তুমি বুঝতে পেরে যাবে ভিডিওটা দেখলে। তো ফাইনালি তুমি হয়তো একটা নর্মাল হালকা গেমিংও করবে এবং টুকটাক কাজও হবে, তুমি i5 নিতে পারো। জেনারেশন অবশ্যই 8 9 জেনারেশন নেবে। এরপর সেখান থেকে তুমি যদি i3 নাও বাজেট ফ্রেন্ডলি করার জন্য, তুমি যদি মনে হয় যে i5-এর জন্য আমার হয়তো 40K এর ওপরে পড়ে যাবে, তুমি কমের মধ্যে নিতে চাইছো 30K বা 35K এর মধ্যে, তখন অবশ্যই তুমি i3 প্রসেসরে যেতে পারো। i3-তেও তুমি ভালোই করতে পারো। আমি i3-তে মূলত পাবজি টেস্ট করেছি নর্মালের সঙ্গে, বাট বিরাট কিছু ফ্রেম রেট এসব করতে যায়নি, বা 30 FPS এরকম কিছু করতে যায়নি, নর্মাল খেলেছি। বাট বিনা এসএসডি যদি তুমি লাগাও তাহলে খুব একটা ভালো হবে না। আর অবশ্যই তুমি কী বলবো, একটা গ্রাফিক্স কার্ড লাগাবে যদি তুমি গেমার হও বা ভিডিও এডিটর, তুমি অবশ্যই একটা জানো গ্রাফিক্স কার্ডের ব্যাপারে, যদি না জানা থাকো তাহলে আমি বলবে, বানিয়ে দেবো। যাই হোক, এরকম তুমি একটা i3 যদি নিয়েছো, আমি 6 জেনারেশন নেওয়া হয়েছিল, বাট তুমি এখন i3 হয়তো 10 জেনারেশন নেবে। তো 10 জেনারেশন নিলে আই থিঙ্ক তোমার মোটামুটি টুকটাক পাবজি টুকটাক খেলা হয়ে যাবে টুকটাক। হ্যাঁ, অতটা হয়তো পারফরমেন্স পাবে না, বাট মোটামুটি চলবে। তো প্রথম কথা, একটু লেট হতে পারে। গ্রাফিক্স কার্ড থাকলে অবশ্যই বেটার 1GB 2GB তোমার যেরকম পছন্দ, 2GB 3GB 4GB, এগুলো প্রাইসের উপরও নির্ভর করে, কারণ প্রাইসটাও বেড়ে যায় যখন তুমি গ্রাফিক্স কার্ডটা জিবিটা বাড়াচ্ছ। এটা ভালো গ্রাফিক্স কার্ড নেবে, যদি i3 10 জেনারেশন নাও, একটা ভালো গ্রাফিক্স কার্ড নিলে তোমার আশা করি তুমি ভালো গেম খেলতে পারবে মডারেট, মানে মিডিয়াম পারফরমেন্সের জন্য। এবার বিরাট হাই পারফরমেন্স আমরা যাচ্ছি না, আমরা অত গেম খেলাটা আমরা বলছি না, আমরা জাস্ট মিনিমাম পড়াশোনা করবো, আর আমরা কী করবো টুকটাক এন্টারটেনের জন্য গেমও খেলতে পারবো। ভিডিওর জন্য তুমি কোনো অসুবিধা নেই, সে তোমার একটা নর্মাল নিতে পারো। এরপর কম্পিউটার কিনতে গেলে তুমি প্রসেসরটা অবশ্যই দেখবে, প্রসেসরটা ভালো নেবে। সেকেন্ড কম্পিউটার কিনতে গেলে তুমি প্রসেসরের সঙ্গে সঙ্গে র্যামটা ভালো দেখে, এবার 4GB র্যাম তোমার জন্য যথেষ্ট, বাট তুমি যদি টুকটাক বেশি করো 8GB লাগাতে পারো, 8GB তুমি আসাম গেম খেলতে পারো, বাট বিরাট হাই রেঞ্জের নয়। একটা গ্রাফিক্স কার্ড নেবে, তার জন্য গেমের জন্য খুব ভালো, ঠিক আছে। এরপর নর্মাল ইউজের জন্য তুমি এগুলোই করবে, দোকানে যেয়ে বলবে যে আমি এই টাইপের নিতে চাই এবং এই প্রসেসর এরকম র্যাম, কিছু ওরা সাজেস্ট করবে, বাট একদম ওদের কথাটা পুরোটা শুনবে না, কারণ ওরা অনেক চালাকি করে এবং এমনভাবে ওদের কাছে যে মাল থাকে সেইখান থেকেই তোমাকে চুজ করতে বাধ্য করে। বাট তুমি সব কিছু একটু চেক করে নেবে যে তোমার কীরকম দরকার, কারণ টাকা দিয়ে তুমি নিচ্ছ, ওরা টাকা নিচ্ছে, ওরা বিজনেস করছে। ভাই তুমি যখন কিনবে একটু দেখে কিনবে, তোমার যেরকম দরকার এই সমস্ত গাইডগুলো তোমার অবশ্যই জানা দরকার একটা পিসি কেনার আগে। তাহলে আমি বলে দিলাম, ফার্স্ট প্রসেসর দেখবে, তারপর জেনারেশন দেখবে, র্যাম দেখবে, অবশ্যই একটা এসএসডি লাগানোর চেষ্টা করবে যাতে কম্পিউটারটা ফাস্ট হয়। এসএসডি লাগাবে, হার্ড ডিস্ক কাজ করে অত আনন্দ পাবে না, তবে এসএসডির দাম একটু বেশি হয়। এবার তুমি তুমি জেসের নিতে পারো, কেসিনের সঙ্গে অতটা সং নেই। এবার তুমি একটা কুলিং ফ্যান লাগা অবশ্যই লাগাবে, আর তোমার ইউপিএস তোমার যেগুলো আছে সেগুলো তুমি লাগাবে, আর মনিটর তোমার যেটাই মনে হয় বেশ সেটা তুমি নেবে। র্যাম তুমি 8GB আশা করি এখন রাখো, পরে তুমি এমন একটা মাদারবোর্ড চুজ করো যেখানে তুমি র্যাম আরও এক্সটেন্ড করতে পারো বা বাড়াতে পারো। আই থিঙ্ক 8GB এখন থাক, পরে আমরা বাড়িয়ে নেবো। ওকে, তো
তো এই হলো মোটামুটি গাইড যে তোমার কম্পিউটার গেলে মানে কোনো দোকানে গেলে কেনা। এবার যদি তুমি কেউ কোশ্চেন করা যে আমি দোকানে কিনবো না নেটে কিনবো, তুমি যেহেতু জানো না সেহেতু তুমি দোকানে কিনতে পারো। বাট তুমি যদি জানো সব কিছু করতে এবং তোমার মনে হয় যে এরকম ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে যেখানে তুমি সেখান থেকে তুমি অনলাইনে কিনেও করতে পারো, তাহলে তুমি সেটা করতে পারো। আর বেশিরভাগ সময় আমরা দোকানে গিয়ে কিনি, কারণ দোকানে গিয়ে কিনলে ওরাই সব কিছু লাগিয়ে দেয়, তোমাকে ঝামেলা করতে হয় না। বাট দোকানে গিয়ে কিনলে একটু দামগুলো সব চেক করে নেবে এবং টুকটাক দেখে নেবে যে কোনটা তোমার পক্ষে শ্রেয়, কারণ অনেক সময় ওরা খারাপটাও দিয়ে দেয়, মানে যেটা খারাপ কি মানে খারাপ কাজ না, বাট পারফরমেন্সের দিক থেকে মানে ওটা আপ টু ডেট হয়ে গেছে সেরকম মালও থাকে, তোমাকে সেই প্রোডাক্টগুলো দিতে পারে। তাই অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ যাই কেন, ডেস্কটপ আজকে ডেস্কটপই ছিল, ল্যাপটপে নিয়ে ভিডিও দেখতে পারো কালকের। তো তুমি অবশ্যই এগুলো জেনে রাখা ভালো যাতে তুমি স্মুথলি কিনতে পারো। আশা করি হয়তো তোমার একটু হেল্প হয়েছে এগুলোর থেকে। যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে অল ভিডিও তুমি যদি দেখতে চাও তো দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের এরকম ভিডিও পছন্দ হয় বলবে, তাহলে আমি এরকম ভিডিও বানাবো। আর হ্যাঁ, যদি কেউ এই সমস্ত আমি জেনে থাকো অবশ্যই একটা লাইক ও ডিসলাইক আর কমেন্ট করে জানাতে পারো যে আমি জানি, তাতে আমরা জানতে পারি কে কে অনেক কিছু জানে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, চলো আজকের ভিডিওটা শেষ করি। তো বাই।